আর এই নন্দীগ্রাম দিবসে প্রকৃত পরিবর্তনের ডাক দিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন আগামী দিনে এই পরিবর্তন এলে নন্দীগ্রামের মানুষ খুশি হবেন। নন্দীগ্রাম আন্দোলনের সবচেয়ে বড় সুবিধাভোগী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম আন্দোলনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে পেরেছেন। 1,08,000 ভোট পেয়েছেন। একদিনের জন্য নন্দীগ্রামে আসেননি মুখ্যমন্ত্রী। আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের উনি বিপদে ফেলে চলে গেছেন। শহীদ স্মরণ কর্মসূচির মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে এভাবেই আক্রমণ সারিয়েছেন শুভেন্দু অধিকারী। আমরা 2008 সাল থেকে এই দিনটি উদযাপন করি অনেক বাধা বিপত্তির মধ্য দিয়ে আমরা শুরু করেছিলাম। আগামী দিনে নিশ্চয়ই যে কথা দেবাশিস ভাই বলছিল প্রকৃত পরিবর্তন, সেই প্রকৃত পরিবর্তন এলে এই পরিবারগুলি সামগ্রিকভাবে এলাকার মানুষ তারা শান্তি পাবে, তারা খুশি হবে। এই আন্দোলনে সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম কি? সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম হলো এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। আপনি যদি নিজের দলের মুখ্যমন্ত্রী হতেন, আপনার জনপ্রিয়তা হতেন, তাহলে 2001 সালে আপনি মুখ্যমন্ত্রী হতেন। আর নন্দীগ্রামের জন্য আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তাই আপনাকে 13 বছর অপেক্ষা করতে হয়েছে। 98 সাল থেকে 2011 সাল। আপনি 1,08,000 ভোট পেয়েছেন। একদিনে নন্দীগ্রামে আসেননি গত 5 বছরে। নন্দীগ্রামের মানুষের খোঁজ নেননি, আপনি তাদের খবর রাখেননি। উল্টে কি করেছেন? আন্দোলনের নেতাদের নামে কেস তুলে দিয়েছিলেন। করেন তো নেই কিছু, আরো আন্দোলনের সঙ্গে যারা ছিল প্রত্যেককে আপনি বিপদে ফেলে দিয়ে চলে গেছেন। আমি তো 2004 সালে সিপিএম এর সঙ্গে লড়তে গিয়ে হেরেছিলাম। আমি তো মাঠ ছেড়ে যাইনি, আমাকে তো লোক ভোট দিয়েছিল। আমি তাদের সঙ্গে ছিলাম বলেই তো আমি 2009 1,73,000 ভোট দিয়েছি। আমি তাদের সঙ্গে ছিলাম বলেই তো 2014-তে আমি 2.5 লক্ষ ভোট দিয়েছি। তুমি 1,08,000 ভোট নিয়ে গেছো, 5 বছর তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। ভোটের সময় তুমি শীতে যেমন আলিপুর চিড়িয়াখানায় পাখি আছে, উঠতে 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 পরিযায়ীর মতো এলে কি করবে কেউ? মুখ্যমন্ত্রীকে পরিযায়ী পাখি বলে কটাক্ষ শুভেন্দু অধিকারী। পাল্টা তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার কি বললেন দেখাবো। বাংলার রাজনীতির ইতিহাসে সবথেকে সুবিধাবাদী এবং তার সঙ্গে সঙ্গে বিশ্বাসঘাতক কোন রাজনীতিবিদ যদি দেখা যায় তাহলে তার নাম শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জীবনে সবথেকে বেশি সুবিধাবাদী ভাবে সুবিধে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু তো নন্দীগ্রাম বলে নয়, সারা বাংলায় লড়াইয়ের ইতিহাস। আপনাদের জানিয়ে রাখি, আজকে 7ই জানুয়ারি আজকে নেতাই দিবস। নেতাই দিবস মানে নেতায়ের সেই যে হিংসা হয়েছিল, 9 জন মারা গিয়েছিলেন হারমাদদের গুলিতে, সেই নেতাই দিবস আজকে। মমতা বন্দ্যোপাধ্যায় সেইটা প্রতিরোধ করেছিলেন। সারা বাংলায় প্রতিরোধের ইতিহাস হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে ফুলের তার ইতিহাস হচ্ছে শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের মানুষকে বোকা বানিয়েছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের মানুষ চাইছেন শুভেন্দু অধিকারী নামক পাপের থেকে মুক্তি। বাংলার মতো স্বাধীন হতে চাইছে নন্দীগ্রামও। নন্দীগ্রামে গিয়ে শুভেন্দু অধিকারীকে আক্রমণ তৃণমূল কংগ্রেস মুখপাত্র রিজু দত্তের। দেখুন, নন্দীগ্রামের মানুষকে বোকা বানিয়ে এক বাটপার লোডশেডিং করে এই শহীদ যারা নিজেদের আত্মবলিদান দিয়েছেন নন্দীগ্রামের মাটির জন্য, তাদের লাশের ওপর দাঁড়িয়ে এখন বিধায়ক হয়েছে, বিরোধী দলনেতা হয়েছে। নন্দীগ্রামের মানুষ 5 বছর ধরে খুব ভুগেছে, খুব কষ্টে আছে। তাদের মনের কথাটা আমি শুধু স্টেজে বলেছি। নন্দীগ্রামের মানুষ চাইছে যাতে নন্দীগ্রাম পাপ মুক্ত হয়, আর সে পাপের নাম শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের মানুষ চাইছে যাতে নন্দীগ্রাম আবার স্বাধীন হয়, যেভাবে বাংলা স্বাধীন হয়েছে। আর আগামী 2026-এর যে বিধানসভা 3 মাস বাদে হবে,
সেই বিধানসভায় আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, নন্দীগ্রামের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ যে তারা এই বাটপারকে ছুঁড়ে ফেলে দেবে। আপনারা ভাবতে পারছেন আজকে পবিত্র 7ই জানুয়ারি, যেদিন হারমাদরা গুলি করে খুন করেছিল এখানের মানুষকে, আর আজকে যারা খুন করেছিল তাদের গাড়ি করে সিকিউরিটি দিয়ে সিআরপিএফ নিয়ে এসকর্ট করে তাদের সেই খুনিদের নিয়ে এসে শহীদ বেদিতে মাল্যদান করবে। এর থেকে বড় অপমান কিছু আছে? নন্দীগ্রামের মানুষ 5 বছর ধরে কষ্টে রয়েছেন। রিজু দত্তের এই আক্রমণের মুখে শুভেন্দু অধিকারী কি বললেন পাল্টা শোনাবো। এরাই ঠিক করেছে, আজকে 26,000 চাকরি গেছে, লোক বলে নন্দীগ্রাম ঠিক করেছিল। টাটাকে তাড়িয়েছে লোক, সিঙ্গুরের লোক বলে নন্দীগ্রাম ঠিক করেছিল, আমরা ভুল করেছি। সবাই বলে যে নন্দীগ্রাম 21-এ যেটা বুঝেছিল, আজকে গোটা বাংলা সে কথা বলছি। অভয়ার বাবা মা বলে আরজি করে ডাক্তার তাকে ধর্ষণ করে খুন করেছে, ওই নন্দীগ্রাম ঠিক করেছিল, আমরা ভুল করেছিলাম। তো ওদের কথার উত্তর ওটাই দিয়ে দিব, তামাংলার মা দিয়ে দিবে কালীগঞ্জে, পানিহাটির অভয়ার বাবা মা দিয়ে দিবে আরজি করে ডাক্তারের, আমাকে দিতে হবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।